বারাকাল্লাহু ফি মালিকা ওয়া হালিকা। ভাইয়া, আপনার মালের মধ্যে বরকত দান করো, আপনার সম্পদের মধ্যে আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। ভাইয়া, আপনারা যদি পারেন একটু সাহায্য করেন। আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, আমরা হিজরত করে মদিনায় এসেছি। মদিনার বাড়িঘর চিনি না, মদিনার বাজার কোথায় চিনি না। যদি পারেন আইনা সুকুকুম, আপনাদের বাজার কোথায় আমাকে একটু দেখায় দেন। ফাদাল্লুহু ইলা বনু কায়নুকা। কয়েকজন মিলে দেখাই দিল মদিনা শরীফের বাজার, বনু কায়নুকা বাজার দেখাই দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে আসার সময় পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম ছিল। এগুলো নিয়ে মদিনার বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আরেকটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলেন। আল্লাহু আকবার। কিন্তু অর্ধেক মাল দেওয়ার যিনি দিতে বলছেন নিয়েছেন, এটার নাম আত্মমর্যাদা। অর্ধেক মাল দেওয়ার কথা বলছেন, উনি বলছেন ভাই আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমার লাগবে না। এই শব্দ বলে না, কারণ অন্তর ভেঙে যাবে। হ্যাঁ, ওনার একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন, উনি নিয়েছেন। এগুলোর নাম, উনি সামান্য পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, মদিনার বাজার থেকে কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে উনি ব্যবসা শুরু করলেন। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আর শুধু ব্যবসা নয়, আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। উম্মত, যে উম্মত আমানতদারির সাথে ব্যবসা করবে, মাফজুফের মধ্যে বেশ কম করবে না, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে না, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম, সিদ্দিকিন, শুহাদা ইকরামের সঙ্গে তাদের হাসর হবে। বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। আপনারা সবাই আলেমদের জবানে শুনেছেন, মক্কা থেকে যারা হিজরত করে আমার নবীর নির্দেশে যখন মক্কাবাসী মুসলমানের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর নির্দেশ, আল্লাহর নির্দেশে আমার নবী নির্দেশ দিয়েছেন তোমরা মক্কা থেকে হিজরত করে চলে যাও। প্রথম হিজরত মক্কা থেকে হাবশা, দ্বিতীয় হিজরত মক্কা থেকে হাবশা, তৃতীয় হিজরত মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী নির্দেশ দিলেন, এ আমার মুমিন মুসলিম সাহাবা ইকরাম, নারী পুরুষ যারা ঈমান এনেছো, জালিম এই মক্কার মানুষ মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, তোমরা ঈমান ইসলাম রক্ষার জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাও। এ করুণ ইতিহাস আমরা অনেকে জানি না। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের উপর কি নির্যাতন হয়েছিল। আমার নবীর নির্দেশে সবাই চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় মদিনাতুল মুনাওয়ারা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমার নবীর দোয়া ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব
কিন্তু তোমায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার আওয়াজ তো বাঁচতেছে, আমি সর্দি খাসি খপ খাসি, আপনারা তো মাশাআল্লাহ ভালো আছেন। ভালো করে পড়ুন। সোনার মদিনা আমার সবই বলিব, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব। ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর দোয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর জায়গা। আমার নবীর দোয়ায় সে জায়গা হয়ে গেল মদিনাতুল, শুধু মদিনাতুল মুনাওয়ারা না। শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার 12টা নাম নকল করেছেন। উমিরতু আন উসাম্মিয়াল মদিনা তাবা তাইয়্যিবা তাবা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মদিনা শরীফের নাম তৈয়্যিবা রাখি, তাবা রাখি, তৈয়্যিবা রাখি। এভাবে মদিনা শরীফের কয়টা নাম? 12টা নাম। তো লাস্টে শেখ মুহাক্কিক বলছেন জায়গা হলো একটা, শহর হলো একটা, নাম বেশি কেন? বলে যে শহরের গুণ বেশি সেই শহরের নাম বেশি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম মদিনাতুল মুনাওয়ারা। সবার প্রাণ কিন্তু ওইদিকে। কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। তো আমি এভাবে বললে গেলে দেরি হয়ে যাবে। আমি বুঝাতে চেয়েছিলাম আমার দয়াল নবীর নির্দেশে মক্কা ছেড়ে যারা মদিনায় চলে গেলেন এদের নাম মুহাজির। যারা হিজরত করে চলে গেল এদের নাম মুহাজির। আর মদিনাবাসী যারা এদেরকে আশ্রয় দিয়েছেন এদের নাম আনসার। আপনাকে তো মনোযোগ লাগবে কিন্তু। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন ওদের নাম মুহাজির। মদিনাবাসী যারা ওদেরকে আশ্রয় দিয়েছেন ওদের নাম কিন্তু আনসার, বড় সাহায্যকারী। বিরক্ত হচ্ছেন বোধ আমার ভাইয়েরা? তো এতগুলো মানুষ মক্কা ছেড়ে, এতগুলো মানুষ একসাথে মদিনা শরীফ চলে গেল, তো মদিনাবাসীর জন্য এটা একটা বোঝা না? এটা একটা বোঝা না? এক জায়গা থেকে অপর জায়গায় যদি বেশি মানুষ যায় এটা একটা ওখানকার মানুষের জন্য কি হয়ে যায়? যেমন আমাদের দেশে রোহিঙ্গা, কথা বলছেন কেন? আমাদের দেশে বার্মান মানুষ প্রায় 11-12 লক্ষ মানুষ, বার্মান মানুষ আছে না? তো এটা তো আমাদের জন্য একটা বিরাট বোঝা না? আমাদের দেশে মানুষের জনসংখ্যা বেড়ে যাবার কারণে সরকার বাদ কন্ট্রোল করতেছে। কি কন্ট্রোল? বাদ কন্ট্রোল। ছেলে হোক মেয়ে হোক, আপনারা কিছু বুঝেন না বুঝো? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, না হলে তো আরো ভালো।
আমাদের দেশের সরকার পরিবার পরিকল্পনা করতেছে, ব্যাংকের খাতার মধ্যে চেক বইয়ের মধ্যে লিখে দিয়েছে জায়গা জমিনের যারা দলিল লেখে ওখানেও দেখা যায় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। হ্যাঁ, এগুলো কিন্তু ইসলামী আকীদা নয়। আমার নবী বলছেন, উম্মত তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। আচ্ছা, আপনারা যে জায়গা জমিন কিনেন, যে জায়গার মধ্যে ফসল বেশি হয় এগুলো কিনেন, না ফসল না হলে এগুলো কিনেন? যে জমিনের মধ্যে ফসল বেশি হয় এটাকে তো আপনি বেশি মূল্য দিয়ে কিনেন। যাক, আমি এত লম্বা আলোচনায় গেলে অনেকে এগুলো বুঝবেও না। সবাইকে দোয়া করবো, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র, সরকারের চিত্র। আমাদের বাংলাদেশের পাশে যে ইন্ডিয়া আছে, পাশে না ইন্ডিয়া, পাশে না, বর্তমান ইন্ডিয়ার সরকার হলো বিজেপি সরকার, মোদির সরকার, বিজেপি সরকার। এই সরকার আসার পরে ইন্ডিয়ার মধ্যে একটা দল আছে শিবসেনা। এই শিবসেনা এদের একটা কর্মসূচি, ইন্ডিয়ার মধ্যে শিবসেনার একটা কর্মসূচি যে ইন্ডিয়ার যে হিন্দু পরিবার স্বামী স্ত্রী দুজন মিলে 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দিবে। এগুলা ফেভার পত্রিকার মধ্যে আছে। কজন? স্বামী স্ত্রী মিলে কজন? যে হিন্দু পরিবার স্বামী স্ত্রী মিলে 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, সে শিবসেনা তাদেরকে 21,000 রুপি পুরস্কার দিবে। উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো এভাবে যদি প্রত্যেক হিন্দু পরিবার 10 জন ছেলে সন্তান জন্ম দিতে পারে, তাহলে এই ইন্ডিয়া জীবনে কোনোদিন আর মুসলমানের হাতে যাবে না। এটাই হলো তাদের চিন্তাধারা। এগুলো পত্রিকা পড়ার পর ফট করে আমার দয়াল নবীর হাদিস মনে পড়লো। আমার রাসূল বলছেন যে উম্মত তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান কি হয়, বেশি হয়। কিন্তু আমরা মনে করি যে না, এটা একটা রাষ্ট্রের মধ্যে বিরাট চাপ সৃষ্টি হবে। তা আমাদের রিজিকের মালিক কে? সরকার নাকি? আমাদের রিজিকের মালিক কে? আরে বাবা, একজন মানুষ কতগুলো খায়? আমরা কতগুলো খায় না? 1 পাওয়া চাউলের ভাত, এখন তো 1 পাওয়া চাউলের ভাত খেতে পারে এমন মানুষ অনেক কম। এগুলো নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। কিন্তু আমাদের এই যে পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, একটা হাতি কতগুলো খায় বলেন তো? সামান্য 1 পাওয়া চাউলের ভাত খাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। কিন্তু বন জঙ্গলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী, হিংস্র প্রাণী, এগুলো কি উপবাস আছে না এগুলোকে খাওয়াচ্ছে? এগুলো কি উপবাস না খানা খাচ্ছে? কে খাওয়াচ্ছেন? হায় 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 হায়, মানুষের ঈমান অনেক দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি 1 মাসের জন্য তুর পাহাড়ে যাও, তোর পাহাড়ে গিয়ে ইতিকাফ নিবা, 1 মাস রোজা রাখবা, এরপর তোমার সাথে কথা হবে। মুসা আলাইহিস সালাম একটু মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি 1 মাসের জন্য তুর পাহাড়ে চলে যাব, এখন আমার পরিবারের খরচা আছে, এটা কি করব? আল্লাহ বলেন, উনি মনে মনে বলছেন, আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি কই? বলে আছে তো। বলে তোমার সামনে যে পাথর আছে না, ওটাকে বাড়ি মার, আঘাত করো। যখন পাথর উপর আঘাত করলো, জমাট বাঁধা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখা গেল সেখান থেকে একটা পোকা বের হচ্ছে, লেদা পোকা। তার মুখের মধ্যে কি আহার, সে কি খাচ্ছে? মানে মুসা
যে খোদার জমাত বাঁধা পাথরের ভিতর এই ফোকাগুলোকে আল্লাহ রিজিক দিতে পারে, সে খোদা তুমি 1 মাসের জন্য তোর পারে গেলে তোমার পরিবারের আহার কি জোগাড় করতে পারে না? তো মনে মনে আর কি আমাদের রিজিক দাতাকে আর আমাদের রিজিক দাতাকে। এখন তো আমাদের তাওয়াক্কুল অনেক কমে যাচ্ছে, যার কারণে বাদ কন্ট্রোলের মসলা আসলো। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাবার কারণে সরকার বাদ কন্ট্রোল করতেছে। সে স্থলে বার্মা থেকে 11-12 লক্ষ মুসলমান আমাদের দেশে আসা, এটা আমাদের দেশের জন্য একটা বিরাট বোঝা না? আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা। তবে আধুনিক যুগ, বিশ্বে একটা জাতিসংঘ আছে, এক দেশের মানুষ যদি আরেক দেশে যায় এই বোঝাটা জাতিসংঘ বহন করে। কিন্তু আমার ভাইয়েরা, মক্কা থেকে হিজরত করে এতগুলো মুহাজিরিন মদিনায় পাকে গেলেন। ওই মদিনাবাসীর জন্য এটা একটা বিরাট বোঝা না? তবে ওই সময় পৃথিবীর জমিনে জাতিসংঘ নামক কোন সংগঠন ছিল না। এতগুলো মক্কা ছেড়ে যাওয়া মুহাজিরিনদেরকে মদিনার জমিনে আমার নবী কিভাবে পুনর্বাসন করলেন? এটা হলো সরকার মদিনার রাষ্ট্রবিজ্ঞান। বিজ্ঞান শিখতে চাইলে, মানবতা শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। কথা বুঝা আসছে? সংস্কার কিসের নাম? আমার নবী থেকে শিখতে হবে। আমার রাসূল একদিন কি করলেন জানেন? এই যে ভালোবাসা দিবসের কথা বললাম, আমার নবী একদিন মদিনার বসলেন, মক্কা ছেড়ে আসা মুহাজিরিন এক পাশে আর মদিনার আনসার যারা এরা এক পাশে। আমার নবী মাঝখানে বসলেন। এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার নবী বলেন, এ মদিনা অমুক আনসারি, এদিকে আসো। আজ থেকে আমি রাসূল এই মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। মদিনার আনসারি বলছেন, নবী গো, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন, এ মদিনার অমুক আনসারি, আমি আজ থেকে মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। ভাই হিসেবে গ্রহণ করার অর্থ হলো আজ থেকে থাকা খাওয়া সব কিছু ভাইয়ের মাথার উপর চলে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, বর্তমান যুগের যে ভাইয়েরা এক হাত জাগার জন্য, এক গন্ধ জমিনের জন্য ভাইয়ের গায়ে হাত উঠাও, তোমরা কান পেতে শোনো। মুস্তাফা কি আদর্শ বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। মুসলমানের মধ্যে কি বিপ্লব এসেছে, কি পরিবর্তন এসেছিল, কান পেতে শুনুন। আজকে দুজনের কথা বলবো। কয়জনের কথা? আপনারা তো একবার hayran হয়ে গেলেন। আজকে দুজনের কথা বলবো। আপনাদেরকে পড়ালে দেরি হয়ে যাবে, আমি নিজে পড়ি। আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। ওই বৈঠকের মধ্যে আমার নবী মদিনার একজন আনসারী সাদ ইবনে রবি কি ডাকলেন, এ সাদ ইবনে রবি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। এ সাদ ইবনে রবি, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আওফকে তোমার ভাই বানিয়ে দিলাম। হযরত সাদ ইবনে রবি বলেন, নবী গো, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও তোমরা এখানে যাও। এখন এই সিস্টেমে নবী এতগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে পুনর্বাসন করলেন।
ওই বললাম দুজনের কথা বলবো, হযরতে সাদ ইবনে রাবি এবং আব্দুর রহমান ইবনে আওফ, দুই ভাইয়ের গল্প। ওরা নবীর পিছনে বসে গল্প করতেছে। কি গল্প? হযরতে সাদ ইবনে রাবি বলে, ভাইয়া ইন্নী আকসারুল আনসারি মালান, ভাইয়া আমি সাদ ইবনে রাবি মদিনার আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী, আমি বড় লোক, আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি মালদার মানুষ। ইন্নী আকসারুল আনসার মালান, আমি সম্পদের দিক দিয়ে আনসারীদের মধ্যে আমি বড় পয়সাওয়ালা মানুষ। তো ভাইয়া আমার দয়াল নবী যখন তোমাকে আমার ভাই বানিয়ে দিল, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভালোবাসা কোথায় গেল বাবা? এ মায়া মমতা কোথায় গেল? ভাইয়া ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার থাকবে, যেহেতু তুমি আমার ভাই সেহেতু, আর অর্ধেক মাল আজ থেকে তোমার। এ ভালোবাসা কোথেকে আসলো বলেন তো? কি মায়া লাগাইলা মদিনায় মাকি, পড়েন, কি মা, এটা হচ্ছে ভালোবাসা দিবস। এ ভালোবাসা কিসের নাম শুনেন? কি মায়া লাগাইলা মদিনায়, আপনারা আমাকে একটু হেল্প করুন। কি মায়া লাগাইলা মদিনায়, অন্তর আমার আহাজারি, হৃদয় আমার আহাজারি, তুমি মদিনার সুখে। আর কি মায়া লাগাইলা মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন মনে হয়? না মনে মনে চিন্তা করতেছো, এখন আমি কি করি? কি করে এই হাদিসটাকে শিক্ষা নেন বাবা। বলে আমার অর্ধেক মাল আজকে আমি আমার সমস্ত মাল দুই ভাগে ভাগ করলাম। এই ভালোবাসা, এই ভ্রাতৃত্ব, এই উদার মন কিভাবে আসলো? আমার দয়াল নবী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আয়োজন করে থাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, হযরত সাদ ইবনে রবি বলেন, উনি যখন বললেন আমি আমার সমস্ত মাল দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ আমার, আজ থেকে এক ভাগ তোমার। কিন্তু হযরতে আব্দুর রহমান ইবনে আওফ, এরা তো আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা যেই যুগে আসলাম আমাদের মধ্যে আত্মমর্যাদা বলতে কিছুই নাই। হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, হয়তো লাখের মধ্যে, হাজারের মধ্যে, লাখের মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারে। তবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমাদের মধ্যে এখন আত্মমর্যাদা কিছু নাই। বলো হুজুর কিভাবে? এই যে বিয়ে শাদী, যখন বিয়ে শাদীর কথা বলতে যখন বসি, তোরা হচ্ছে চাইতে লাগবে, খারো আওয়াজ করে যাই তো হইতে পারি ভাই, তোরা আর ক্লাসের উপযোগী মানুষ নয়। আমি আপনাদেরকে বুখারীর হাদিস পড়াচ্ছি, ওইটা সাহায্য নিদি কে সাহায্য ছোট সাহায্য দিব না, আরাম দিত না, আরো লোক দিত আয় হইতেন না। বলতে চাচ্ছিলাম আপনার কিন্তু মনোযোগ লাগবে বাবা। কিন্তু এবার কি বলছেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে যে বিয়ে শাদীকে সামনে রেখে বিআই সাহেব বড় যাত্রীগত, এটা কেন ধরলেন আপনি? ফার্নিচার কৈফত, এটা কেন ধরলেন আপনি? টাকা কেন দাবি করলেন? এই যে যৌতুক প্রথা, এটা ভিক্ষা প্রথা। কথা বলছেন না কেন? এটা ভিক্ষা।
এই সমস্ত সংস্কার করার প্রয়োজন। এই গুনাহগার আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, সে আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে। আপনারা কি সাক্ষী আছেন তো? আজকে আমি দেখতে চাই, হুজুর আমরা কয়দিন বাঁচবো? আমার বাবা কবরস্থানে, আমার দাদা দাদি কবরস্থানে, আমাকেও চলে যেতে হবে। আমি কয়দিন আছি দুনিয়ায়, যার সময়, যে সময়টা আমরা এখানে আছি, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা আমাদের জীবনটা যদি নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। কথা বলছেন, আমার দয়াল নবী থাকবে কিনা? অতএব আমি বলবো, আমরা নবীর, যে ছেলেরা বিয়ে করো নাই, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবা। যৌতুক ছাড়া বলে, হুজুর আমি যৌতুক দিলেও নেব না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক মানে কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে আমি এমন নবীর প্রেমিক দেখতে চাই যারা নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করবে। এমন কোন নবীর প্রেমিক আশিক উম্মত আজকের মাহফিলে থাকলে হাত উঠাও। মাশাআল্লাহ, হাত উঠাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক বাইরে হাত উঠাই ওয়াদা দিয়েছে, এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আল্লাহ তোমার মায়া, তোমার রাসূলের মায়া নিয়ে এক ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে, এরা শাদী করবে যৌতুক ছাড়া, সম্পূর্ণ তোমার নবীর সুন্নাত মোতাবেক। সুবহানাল্লাহ। যারা ওয়াদা দিয়েছেন আর যারা ওয়াদা দেন নাই, সত্যি যদি এই যুগে, যদি এই যৌতুকের যুগে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আমি যৌতুক ছাড়াই আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব, তাহলে আপনার জন্য একটা বিরাট পুরস্কার। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। ফিতনার যুগে, ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আরেকটা কথা বলবো, আপনার এখানে অনেক মানুষ আছেন মুখের মধ্যে কিন্তু দাড়ি নাই। অনেক বাইরে আছে পরিবেশের কারণে বা কারণে অকারণে অনেক ভাই মুখের মধ্যে দাড়ি রাখেন নাই,
অথচ আমরা সবাই জানি পুরুষরা দাড়ি রাখা এটা আমার দয়াল নবীর একটা সুন্নত। আজকে দেখেন আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। কিন্তু তার মুখে কি? এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমার নবীর সুন্নত নিয়ে ওরা স্টাডি করতেছে। হ্যাঁ, মুসলমানের নবীদের যে সুন্নত তন্মধ্যে একটা হলো পুরুষরা দাড়ি রাখা। হ্যাঁ, দাড়ি রাখলে তো মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে, মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে। আপনি দাড়ি রাখেন নাই, ঘরের মধ্যে ছবি আছে, আস্তে ওয়াজ শুনে না না আমি দাড়ি রাখবো, দাড়ি রেখে আর একটা ছবি উঠাবেন, দুইটা পাশে রাখবেন, কোনটা বেশি সুন্দর? দাড়ির মাধ্যমে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায়, মানুষের সম্মান বাড়ায়, মানুষের মর্যাদা বাড়ায়। শুধু তাই না, দাড়ির লজিক সম্পর্কে আপনারা তো জানেন না। আমার ভাইয়েরা, আমি যখন দাড়ির ওয়াজ করি, একবার আনোয়ারা থানার এক ছেলে আমার খুবই ভক্ত, যখন আমি দাড়ির ওয়াজ করি তো এই ছেলেটা সাহস করে বলছেন আমাদের চট্টগ্রামের ভাষায়, হুজুর দাড়ির আলী তো মাইফনা জামাইল জনা যায়। আসলে ছেলেটার কথাটা ফেলে দেওয়ার নয়, কারণ মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে, কোন মেয়ের জন্য পাত্র আসলে ছেলের মুখে দাড়ি দেখলে নিজের বাবাই পর্যন্ত ডিনাই করে দেয়, বলে এরা বুড়া জামাই। দাড়ি রাখলে কি মানুষ বুড়া হয়? এগুলো হলো মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, অপসংস্কৃতি এগুলো। আমি আপনাদেরকে বলবো, তা আমি বলছি শোনো, দাড়ি রাখলে যখন ডিনাই করলো আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, বলে তার মানে আমি বললাম তুমি আজ থেকে আল্লাহর নবীকে ভালোবাসে তুমি দাড়ি রেখে দাও। বিবাহ করার আগে তুমি পাত্রী নির্বাচনে যাওয়ার আগে মুখের মধ্যে দাড়ি নিয়ে যাও, কারণ আমার দেল নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, উম্মত দুনিয়ার সব কিছু তোমাদের ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে একজন নেককার মেয়ে হলো সবচেয়ে বড় উত্তম সামগ্রী। তো হুজুর, কোন মেয়ের কোহারে তো লেখা নাই নেককার না বদকার, আমি কিভাবে চিনব? এর সময় আপনার দাড়ি কাজ দেবে। আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন, যেই মেয়েটা তোমার পছন্দ হলো, এই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। আবার সেই মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে, যেই যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই একজন ইয়ং ছেলে, কিন্তু এরপরেও যে বয়সের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলেটা দাড়ি কেন রাখলো? নিশ্চয় ছেলেটার অন্তরে আমার দয়াল নবীর ভালোবাসা আছে। আমি যদি এই ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করি, আমার রাসূল সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে, অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, উম্মত তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়। এটা কি? আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, ফরের ঘরের একজন মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে আকদের মাধ্যমে, এটা তোমার দাসী নয়,
এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহু আকবার। নারী জাতির কত বড় সম্মান। আমার রাসূল বলছেন, এ আমার পুরুষ উম্মত, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর একটা আমানত। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বেয়াদবি মাফ করবেন, নবীর হাদিস বোঝাতে হয় তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আব্দের মাধ্যমে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়ে বুঝতে পারবে, এই ছেলেটা যখন ইয়ং ছেলে দাঁড়িয়ে রাখছেন, নিশ্চয় তার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। যার অন্তরে নবীর ভালোবাসা আছে, সে আমাকে ভালোবাসা দিয়ে গড়ে রাখবে, আমাকে বাঁধি এবং দাসীর মতো ব্যবহার করবে না। এই দাড়ি কত বড় কাজ দেবে আপনি জানেন? আমার জীবন মরণ সাজাবো মাদানি। আজ থেকে দাড়ি কেকে রাখবা, কি কেকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুই রাখুন না, এটা রাখা গান আত্মতুলি মিলি। আল্লাহ হায়াত দারাজ, মারহাবা বলুন। একটি কথা মনে রাখবেন বাবা, কেউ মনে কষ্ট নেবেন না। আমি যে কখন মারা যাব এই কথাকে আমি বলতে পারবো? অনেক ছেলেরা মনে করেন এই ফুয়া ফিয়ারে বেচা বিক্রি না করিস ভাই, তো একটু বহুত বুঝা ফিয়ার দৃষ্টি বলতে শুধু আসলাম মে তো তো সাহস তো কম না ভাই। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা অনেকে মনে করতাম আমি অনেক দিন বাঁচবো, বয়স্ক হব, তারপর দাঁড়িয়ে রাখবো। এখন ইদানিং দেখা যায় ইয়ং ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে করে মারা যাচ্ছে। আমি আমার ভাইদেরকে বলবো, খোদাই না করুন তুমি যে মুখে দাঁড়িয়ে রাখো নাই, এই অবস্থা যদি মারা যাও, খবরের মধ্যে তো আমার দয়াল নবী আসবে। কথা বলছেন দেখেন আপনারা, কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে। বিশ্বাস আছে? হাত উঠাই বলো বিশ্বাস আছে। আমার দয়াল নবী আসবে, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ইসলামের নামে অনেক দল আছে আহলুস সুন্নাত ছাড়া, এরা বলে নবী কিভাবে আসবে? এখানে একটা ফটো এগুলো হাদিসের অপব্যাখ্যা। এখানে কি এই হাদিসের কি অপব্যাখ্যা? খবরের ভিতর আমার রাসূল আসবে, কিভাবে আসবে এটা চিন্তা করার আপনার দরকার তো নাই। এরা নবী কেন মেরাজের হাদিস শুনেন নেই? আমার রাসূল মেরাজ রাত্রে যখন প্রথম আসমানে গেলেন, ওখানে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে যখন গেলাম, ওখানে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে যখন গেলাম, ওখানে ইউসুফ আলাইহিস সালাম। বাবা কেন? আদম আলাইহিস সালাম প্রথম আসমানে, উনি তো ইন্তেকাল করেছেন প্রায় 7-8 হাজার বছর আগে। কিন্তু মেরাজের রাত্রে আমার নবী দেখলেন কোথায়? প্রথম আসমানে। জিবরিল বলেন, নবী গো ইনাকে চিনেন? এগুলা বুখারী মুসলিমের হাদিস, মেশকাতেও আছে। আমার নবী বলেন, তুমি বলো না জিবরিল, হাযা আবুকা আদম, ইনি আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম, সাল্লিমহু, আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ। এবার বলুন তো আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন কিভাবে? এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। তাহলে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়েছে তো, মানুষের নাম হতে দেয়। এগুলো সহিহ হাদিস। তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সে পাওয়ার দিয়েছেন। তো মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থান কতটুকু? 7000 মাইল দূরে। যদি একজন নবী ইন্তেকালের হাজার হাজার বছর পরেও আসমানে যেতে পারে, কেউ দ্বিতীয় আসমানে, কেউ তৃতীয় আসমানে, কেউ চতুর্থ আসমানে, কেউ পঞ্চম আসমান, কেউ ষষ্ঠ আসমান, কেউ সপ্তম, একেবারে সপ্তম আসমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম। যে মূসা আলাইহিস সালাম বারংবার আমার নবীকে পাঠিয়ে নামাজ 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে কমাতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। তাহলে এবার আপনারা বলুন
ওরা কিভাবে গেলেন? তাহলে বুঝতে হবে আল্লাহ নবীদেরকে সে পাওয়ার দিয়েছেন। অতএব এটা বুঝে আসলে আমার নবীতে আমার মৃত্যুর পর আমার নবীতে আমার খবরে আসবে, এটা বুঝতে কি আর কোনো কষ্ট হবে? একজন পাগল বলছেন, শমসু বাংলারি, মন করনা কিরে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ দরদি মদিনা শহরে। আপনারা তো পড়তে পারতেছেন না। যাই হোক, আমার নবী খবর আসবে তো? কোনো সন্দেহ আছে? একেবারে কোনো সন্দেহ নাই। তো আপনি যদি আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি দাড়িবিহীন চেহারাটা আপনি আমার নবীকে কিভাবে দেখাবেন বাবা? এই জন্য আমি সবাইকে বলবো, আমরা কয়দিন আছি আমরা তো নিজেও জানি না। ভুল করবেন না। একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার অনেক সময় চলে যাচ্ছে। আমি আজ থেকে দাড়ি রেখে দেব, এমন নবীর প্রেমিক আসে এই মাহফিলে আসো তো? আমি সবাইকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি জাতিকে বোঝানোর জন্য। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো। কি বিরক্ত হচ্ছেন? আমি অনেক দূরে চলে আসলাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এখান থেকে ছিলাম, বলে আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমার অর্ধেক সম্পদ, আমি মালকে দুই ভাগ করলাম, এক ভাগ আমার, আজ থেকে আরেক ভাগ মাল তোমার। কিন্তু উনি কি বলছেন? উনি হ্যাঁ না কিছু বলে নাই। এবার হযরত সাদ ইবনে রবি বলেন, ভাইয়া আল্লাহর নবীর নির্দেশে মক্কা থেকে মদিনায় এসেছেন, মন ছোট করবেন না। আমি পয়সাওয়ালা মানুষ, আমার ঘরে দুইজন সুন্দরী স্ত্রী আছে। ভাইয়া আমি তোমাকে এজাজত দিলাম, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার দুজন স্ত্রীকে দেখবা। ফাইয়ু আজাবহুমা, আমার দুজন স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি এসে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে আমি তালাক দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দাত যখন শেষ হবে তখন তুমি তাকে বিবাহ করে নাও। আল্লাহু আকবার। এই ইতিহাস ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্মের মধ্যে দেখাতে পারবেন না। অর্ধেক মাল দিয়ে দেওয়া, দুজন স্ত্রীর মধ্যে যেটা তার পছন্দনীয় একে তালাক দিয়ে ছেড়ে দেবে, ইদ্দাত শেষ করে তুমি বিয়ে করে নাও। এই যে ভালোবাসা, এটা আমার দয়াল নবী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন, এটা আমার দয়াল নবী নিয়ে আসছেন। নিশ্চয়ই এই হাদিস যারা শুনেছেন আপনারা লজ্জিত হবেন, যারা ভাইয়ের গায়ের উপর আঘাত করতেছো। আপনারা যারা ভাইয়ের গায়ের উপর আঘাত করতেছো, এক হাত জায়গার জন্য, এক গন্ডা জমিনের জন্য ভাই ভাই মারতেছো, নিশ্চয় তোমরা লজ্জিত হবে। এরা কি মায়ের পেটের ভাই? না না, অন্য মানুষকে ভাই বানিয়ে দিয়েছেন। তাহলে মায়ের পেটের ভাই যারা হবে, আমার আল্লাহ কোরআন শরীফ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আমার ভাইরা কি আমার রাসূল ভালোবাসা নিয়ে এসেছেন। এবার আসুন হযরত আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন। এরা আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। উনি কি বললেন? আমি নেব না, পারবো না, এ শব্দ বলে নাই। কথার ভাষা দেখেন, বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আপনার মালের মধ্যে বরকত দান করো, আপনার সম্পদের মধ্যে আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। ভাইয়া আপনারা যদি পারেন একটু সাহায্য করেন। আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, আমরা হিজরত করে মদিনায় এসেছি। মদিনার বাড়িঘর চিনি না, মদিনার বাজার কোথায় চিনি না।
যদি পারেন আইনা সুকুকুম, আপনাদের বাজার কোথায় আমাকে একটু দেখায় দেন। ফাদাল্লুহু ইলা বনু কায়নুকা, কয়েকজন মিলে দেখাই দিল মদিনা শরীফের বাজার, বনু কায়নুকা বাজার দেখাই দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে আসার সময় পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম ছিল। এগুলো নিয়ে মদিনার বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আরেকটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলেন। আল্লাহু আকবার। কিন্তু অর্ধেক মাল দেওয়া যিনি দিতে বলছেন নিয়েছেন, এটার নাম আত্মমর্যাদা। অর্ধেক মাল দেওয়ার কথা বলছেন, উনি বলছেন ভাই আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমার লাগবে না, এই শব্দ বলে না, কারণ অন্তর ভেঙে যাবে। হ্যাঁ, উনার একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন, উনি নিয়েছেন। এগুলোর নাম, উনি সামান্য পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, মদিনার বাজার থেকে কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে উনি ব্যবসা শুরু করলেন। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আর শুধু ব্যবসা নয়, আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। উম্মত, যে উম্মত আমানতদারির সাথে ব্যবসা করবে, মাফজুফের মধ্যে বেশ কম করবে না, কোয়ালিটির মধ্যে বেশ কম করবে না, যারা আমানতদারির সাথে ব্যবসা করবে, কিয়ামতের কঠিন দিনে আম্বিয়ায়ে কিরাম, সিদ্দিকিন, শুহাদায়ে কিরামের সঙ্গে তাদের হাসর হবে। আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে ধন্যবাদ। তবে ব্যবসাটা আমানতদারির সাথে হতে হবে, যেন মালের কোয়ালিটির মধ্যে পরিবর্তন করা না হয়, মাপজুহের মধ্যে বেশ কম করা না হয়। আমার নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন, বিরাট পুরস্কার আপনাদের জন্য। বলতে চাচ্ছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ সুম্মা তাবাহু, তারপর দিন তাই, তারপর দিন তাই, আজকে সামান্য, কালকে সামান্য, পরশু সামান্য জমা করতে করতে একদিন যখন মোটা অঙ্কের হয়ে গেল, তিনি দেখে শুনে মদিনার এক আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে গেলেন। সালাম কালাম হলো, আমার নবীর আব্দুর রহমান, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করাচ্ছি। আচ্ছা, মাশাআল্লাহ, মোহর কত দিয়েছো? দেখেন আমার রাসূল প্রথম জিজ্ঞাসা করলেন, মোহর কত দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নাওয়াতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যার দাম 10 দিরহামের চেয়ে বেশি। আমার নবী বলেন ঠিক আছে। এবার নবী নির্দেশ দিলেন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি এখন একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার দয়াল নবীর সুন্নাত। এই হাদিস থেকে আমরা যে যৌতুক দাবি করি, পারবো? কথা বলছেন এখন, পারবো? আল্লাহর নবী বলেন মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাওয়াজ, উম্মত যার বিবাহের সামর্থ্য হয়েছে, বিবাহের সামর্থ্য বলতে স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার হয়েছে, উম্মত তুমি কাল বিলম্ব না করে তোমার উচিত হলো তোমার পছন্দনীয় মেয়েকে শাদী করে নেওয়া। মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার বিবাহের সামর্থ্য আছে তোমার উচিত বিবাহ করে নেওয়া। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন ফাইন্নাহু
আগাদুলিল বাসার, এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে। তুমি যখন তোমার পছন্দনীয় মেয়েকে শাদী করবা, তুমি আর বেগানা মেয়ের দিকে আর দেখতে পারবে না। এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহু আকবার। ওয়া মান লাম ইস্তাতি মিনকুম, যার বিবাহের সামর্থ্য নাই, স্ত্রীর মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীর খোরাকি দেওয়া, কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, নিম্ন মানের না, মধ্যম পন্থায় স্ত্রীর মোহর দেওয়া, খোরাক দেওয়া, পোশাকি দেওয়া, এ সামর্থ্য যার নাই, উম্মত তুমি তোমার যৌবনতা কিভাবে কন্ট্রোল করবা? উম্মত সেই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবে। ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রেখে দিবা। এই রোজায় তোমার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, দুর্বল করে ফেলবে, তুমি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণ পিসাই ভাইরা, আমার দয়াল নবীর আদর্শ, আমার দয়াল নবীর সুন্নাত, এক একটা তরিকা, এগুলো যদি আমরা অনুসরণ করি, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে? সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে? আজকে আমরা কি দেখতেছি সমাজের মধ্যে বলেন তো? এই যে তার নাম ভালোবাসা দিবস, ইসলামের ইতিহাসে এটাই। আমার নবী মক্কা ছেড়ে আসা মুহাজিরকে মদিনার এক আনসারীকে ভাই বানিয়ে দিয়েছেন, থাকা ওনার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে ভালোবাসা, দেখেন মদিনাবাসী অন্তরকুলে নবীকে বুকে নেওয়ার কারণে লাশ পর্যন্ত হলো কি? আগে তো মদিনাবাসী নবীর পাগল ছিল, লাশটি দেখা গেল আমার রাসূল মদিনার জন্য পাগল হয়ে গেলেন। হুজুর কিভাবে? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার দয়াল নবী কোন সময় মদিনার বাইরে যদি কোথাও যেতেন, আমার দয়াল নবী কোন সময় মদিনা শরীফের বাইরে কোথাও যেতেন, কাজ সেরে মদিনার দিকে যখন আসতেন, আস্তে আস্তে অনেক দূর থেকে ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার নবী অনেক দূর থেকে মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর নবীর নজরে আসতো। তখন আমার নবী মদিনার মায়ায় নিজের উটনিকে দ্রুত বেগে চালাতে। আল্লাহু আকবার। আজকে আমার রাসূল আর কে দিলে কে দিলে আর বোঝেন লাতন তুই দিবে না কে ইতারা তো দেখ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, कसब जन्नती है नसारे मदीना, अजब रंग पर है बहारी मदीना, कसब जन्नती है निसारे मदीना, अजब रंग पर है बहारे मेरी खाकिया रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गुबारे मदीना, अजब रंग पर है बहारे। আমার ভাইরা, মদিনার জন্য আমরা আর সজন পর্যন্ত জান্নাত পর্যন্ত মদিনার পাগল। কারণ আমার নবী
মদিনাকে বুকে নিয়ে আছেন। মদিনাকে বুকে নেওয়া মানে মক্কাবাসী আমাদের উপর নির্যাতন করেছে, আর মদিনাবাসী আমাদেরকে স্থান দিয়েছে। আমার নয় বলে আমি তোদেরকে বুকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবো। আমার রাসূল মদিনাবাসী কত বড় ভাগ্যবান মানুষ। আগে তো মদিনাবাসী আমার নবীকে ভালোবাসতো, এখন দেখা যায় আমার নবী নিজে মদিনাকে ভালোবাসতেছে। এই জন্য আমরাও মদিনাকে ভালোবাসি। কথা বলছেন এখন আপনারা? আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? আজ কেন বিলম্বমান দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্বমান, আজ কেন বিলম্বমান দয়াল নবীর জিয়ারত, আর গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি বলছেন জানেন? আমাদের দেশে কিছু হুজুর আছে, এরা বলে হুজুর হজ করে আমরা যখন মদিনায় যাব কি নবীর জিয়ারতের নিতে যাব না মসজিদে নববী শরীফের নামাজ পড়ার নিতে যাব। তা আমাদের দেশে ইসলামের নামে একটা দল আছে, আমরা যাদেরকে ওয়াহাবি বলি। ওদের আকীদা হলো সাবধান, নবীর জিয়ারতের নিতে যেও না। কেউ যদি নবীর জিয়ারতের নিতে মদিনা সফর করে, এটা নাকি গুনার সফর। কেমন কেমন মুসলমান আছে আমাদের দেশে, ইসলামী দল আর কি, বড় বড় ইসলামী দল। আমার কাছে এখনো মনে আছে বিগত সরকারের আমলের এর আগের সরকার, ওই সময় ছিল 7 দলীয় ঐক্য জোটের সরকার। সেই সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হাজীদেরকে দেওয়ার জন্য হজ নির্দেশিকা বের করেছিল। যে কথাটা আমি মেজবান্ডার মাহফিলে বলেছিলাম একজন মন্ত্রীর সামনে, ওখানে লিখছে যে নবীর জিয়ারতের নিয়তে কোন কবর জিয়ারতের নিয়তে সফর করা যাবে না, মানে নবীর জিয়ারতের নিয়তে সফর করা যাবে না। যখন আমি লালদিঘির পর এমন দৌড়াই দিলাম, তারপর বছর যেটা বের হলো, ওখানে দেখলাম যে নবীর কাছে কিছু চাওয়া যাবে না। কত বড় ষড়যন্ত্র! আমি সেদিন লাইভে বসলাম, লাইভে বলছে অনেক লাইভ, আপনারা তো দেখেন না মনে হয়, আমার লাইভগুলো দেখবেন। সেদিন আমি বলছি যে মদিনা নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা গুনার সফর নয়, এটা গুনাহ মাফ করানোর সফর। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের কিতাবগুলো রেখে দেন, কওমি লাইনের যারা আছে ওরা পর্যন্ত এই আয়াতের আলোকে, এমনকি পাকিস্তানের মুফতি শফি, কওমি লাইনের আশরাফ আলী থানভী, কওমি লাইনের শব্বির আহমদ ওসমানী, কওমি লাইনের এরা বলতেছে এই আয়াত থেকে একটা জাবেতা বেরিয়ে আসছে যে নবীর জিয়ারতের নিয়তে মদিনায় সফর করা এটা গুনাহের সফর না, কারণ আমার নবী জিন্দা। নবী দুনিয়ায় থাকতে যেভাবে মানুষ নবীর কাছে যাবে, নবীর ইন্তেকালের পরেও যেহেতু রাসূল জিন্দা, সেহেতু মানুষ নবীর কাছে যাবে, নবীর জিয়ারতের নিয়তে যাবে। বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা, এটা সব কথা প্রসঙ্গে আসতেছে আর কি, আমি ওই আলোচনায় যাব না, এটা দুঃখনীয় বিষয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, হে রাসূল এরা অর্থাৎ আপনার উম্মত এরা যখন এরা তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, গুনাহ করে জুলুম করে জাউকা, এরা আপনি রাসূলের কাছে আসবে, আপনার রাসূলের কাছে এসে ফাস্তাগফিরুল্লাহ, এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই এরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। এই জন্য বললাম মদিনায় সফর করা এটা গুনার সফর না, এটা আল্লাহর কাছে গুনাহ মাফ করানোর সফর। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। এই কথাগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর এগুলো না, আমার রাসূল বলছেন মান ওয়াজাদা সা, যে উম্মতের আর্থিক অবস্থা ভালো, সবাই কান পেতে শুনুন, আমার মান ওয়াজাদা সা, যার আর্থিক অবস্থা ভালো, ফালইয়ামুত বিল মদিনা, তার উচিত হলো মদিনা শরীফে এসে মৃত্যুবরণ করা। যার আর্থিক অবস্থা ভালো তার উচিত হলো মদিনা শরীফ এসে মৃত্যুবরণ করা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা, মাওলা আমি ওমর তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার শাহাদাতটা যেন তোমার রাসূলের শহরের মধ্যে হয়, মদিনা শরীফের মধ্যে হয়। দুটো দোয়া ফারুক আযম আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকেও, আমরা এক সময় নাচ করতাম, এখন তো আর বয়সও নাই, এখন বয়স বেশি না, আর এমনি অসুস্থ। এক সময় আমরা অনেক সুন্দর নাচ পড়তাম। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় সুস্থ হই, ইনশাল্লাহ নাচগুলো পড়বো আর কি। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর খাস উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক। আমি আর দেরি করব না। এই না আর নহই আর কইতে কইতে মন নহর ভাই হতি বহুত হয়ে গুণ বড় মানুষ, বড় মানুষের কথা কই না বাজে না ভাই। মানুষ সরকার পরিবর্তন হয়, মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে নিরশ্রয় মানুষকে আশ্রয় দেওয়ার জন্য, যাদের কোনো চাকরি না তাদেরকে চাকরি দেওয়ার জন্য। এরা আসছে মানুষদের চাকরি থেকে ইয়ে করে দেওয়ার, চাকরিকে ফেলার জন্য। এরা তো মানুষের উপকারের জন্য আসে নাই, এরা মানুষের উপকার, এরা মানুষের পেটের মধ্যে লাথি মারার জন্য আসছে। এটার জন্য আমি অনেকবার এটা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিনয়ের সাথে বলছি, যে সমস্ত মানুষের প্রায় ইসলামী ব্যাংক, কত সুন্দর নাম ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে প্রায় 5,500 হোক 600 হোক অফিসার কর্মচারী, এদেরকে চাকরি থেকে কি করে দিল? বের করে দিল। এদেরকে বের করার সময় আপনি কি চিন্তা করেছিলেন? তাদের পরিবারের জন্য কিছু চিন্তা করেছিলেন? তাদের পরিবার সম্পর্কে চিন্তা করেছিলেন? মনে রাখবেন, ক্ষমতা আসে, ক্ষমতা কিন্তু যায়। মানুষের পেটের মধ্যে লাথি মারবেন কেন? পারলে আরেকজনকে তুমি চাকরির ব্যবস্থা করুন। আমি অনেকবার বলছি, আল্লাহ পাক এগুলোকে বুঝার তৌফিক দান করুক। এদের চাকরি নাকি অবৈধ হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে। আমি এ সমস্ত কথা বলতেছি না। যাদেরকে আপনার চাকরি থেকে বরখাস্ত করেছেন, এদের ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করেছেন আপনি? এদের পেটের মধ্যে আপনি লাথি মারলেন কেন? এই অভিশাপ আপনার ছেলে মেয়েদেরকেও ছাড়বে না, মনে রাখবেন। কোন পরিবার যদি কষ্ট পায়, এদের নিঃশ্বাস আপনার বংশের মধ্যে আঘাত করবে। আমি বিনয়ের সাথে বলবো, এদেরকে তাদের চাকরির মধ্যে পুনর্বহাল করা হোক, এটা আমার দাবি। আর যদি নাই করেন, আপনার ফল আপনাকে বুক করতে হবে, মনে রাখিয়েন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? সাবধান, ক্ষমতা নিয়ে অপব্যবহার করবেন না। ক্ষমতা আসতে কতক্ষণ, যেতে কতক্ষণ।
এটা কিন্তু আপনাদের জন্য বিরাট রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশের জমিনে। আমি খুব বিনয়ের সাথে বলি, আমার যেটা সম্ভব আমি অনুরোধ জানিয়েছি, এদের ফেটের মধ্যে লাথি মারবেন কেন, এদেরকে পুনর্বার করা হোক। আর যদি পারেন আরো অনেক মানুষকে আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। যাই হোক, আমি আর এদিকে বলতেছি না, মানুষ মোল্লার কথা শুনবে। তারপরে আমার কথা আমি বলে যাই, আমি জনগণের পক্ষে দাঁড়াই। এই যে ছেলেরা কোথার জন্য আন্দোলন করেছিল, আমি সর্বপ্রথম এটাকে বলছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলছিলাম যে ছেলেদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি তো বলছিলাম এই ছেলেদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। এখন কি দেখতেছি দেশের মধ্যে বলেন? তা আমি আর কথা বাড়াচ্ছি না, রাত গভীর হয়ে গেছে।